2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের খাতা দেখা নিয়ে আজকে দারুণ সুখবর জানিয়ে দিব। তো তোমাদের খাতা দেখা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং শিক্ষকেরা তোমাদের যে প্রথম দিকে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষার খাতাগুলো অলরেডি দেখা শুরু করে দিয়েছে। তো কিভাবে তোমাদের এসএসসি পরীক্ষার খাতাগুলো এইবার দেখা হচ্ছে এবং কিভাবে নাম্বার দেওয়া হচ্ছে এই বিষয়গুলো নিয়ে তোমাদের মাঝে আজকে আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু পুরো বিষয়টা তোমরা জানতে পারবা যে টিচাররা তোমাদের কিভাবে নাম্বার দিচ্ছে। আর তোমরা যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এসএসসি পরীক্ষার সকল আপডেট, পাশাপাশি পরীক্ষার পর তোমাদের রেজাল্ট, কলেজে ভর্তি, এ টু জেড ইনফরমেশনগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবা। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। আর তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত সকল তথ্য আমাদের এই শামীম একাডেমি এই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবা। তারপর তোমাদের কলেজ অ্যাডমিশনে কি কি লাগবে, কি কি প্রয়োজন হবে এবং তোমাদের এইচএসসি লেভেলে অনেক তথ্যগুলো পেয়ে যাবা। আইসিটি ক্লাস সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবা। কাজে অবশ্যই আমাদের এই চ্যানেলটিও তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা ইন্টারমিডিয়েটে গেলেও যাতে উপকৃত হতে পারো এবং কলেজে ভর্তির সমস্ত প্রক্রিয়া যাতে তোমরা সঠিকভাবে করতে পারো। অবশ্যই এই চ্যানেলটিও তোমরা সাবস্ক্রাইব করে রাখো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, তোমরা যে প্রথম দিকে পরীক্ষাগুলো দিয়েছিলা সেই পরীক্ষাগুলো হচ্ছে বাংলা পরীক্ষা, ইংরেজি পরীক্ষা। তো তোমাদের বাংলা খাতা, ইংরেজি খাতা কিন্তু অলরেডি দেখা শুরু হয়ে গেছে। এটি কিভাবে হচ্ছে তোমাদের পুরো প্রসেসটা আগে বুঝিয়ে দিই। তোমরা যে পরীক্ষা দাও সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলো কিন্তু 2-3 দিন আগেই কিন্তু তোমাদের থানায় এসে কিন্তু জমা থাকে। প্রমাণস্বরূপ তোমরা 2024 সালের এইচএসসি পরীক্ষা দেখবা, তখন যখন সরকার পতনের আন্দোলন যখন হলো তখন কিন্তু বিভিন্ন থানা কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। সেখানে এইচএসসি পরীক্ষার্থীদের খাতাগুলো কিন্তু সংরক্ষিত ছিল এবং সেগুলো কিন্তু পুড়ে গিয়েছিল, এরকম নিউজ কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা কিন্তু সকলে এটা জানো। তার মানে এখান থেকে বোঝা যায় যে সেই খাতাগুলো কিন্তু থানাতেই কিন্তু সংরক্ষিত অবস্থায় থাকে। তো তোমাদের প্রশ্নগুলোও কিন্তু একইভাবে 2-3 দিন আগে কিন্তু থানায় এসে জমা হয়। তারপরে পরীক্ষার দিন সকালবেলা সেই প্রশ্নপত্র কিন্তু তোমাদের কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। তো এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষাটা সম্পূর্ণ হয় এবং পরীক্ষা শেষ হওয়ার পরে সেই খাতা কিন্তু পুনরায় থানায় এসে জমা হয় এবং সেখান থেকে তোমাদের সেই খাতাগুলো 2-1 দিনের মধ্যেই কিন্তু শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়। এটা পুলিশের মাধ্যমে, পুলিশ পাহারার মাধ্যমে, যাতে এই খাতাগুলো যাতে কোনো প্রকার ডাকাতি না হয় বা হারিয়ে না যায় বা চুরি না হয়, সেজন্য শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়। এবং শিক্ষা বোর্ড থেকে সেই খাতাগুলা, তুমি যদি ঢাকা শিক্ষা বোর্ডের হয়ে থাকো তাহলে সেই খাতাগুলা কিন্তু অন্য যে কোনো একটি শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়। যেমন ঢাকা শিক্ষা বোর্ডের খাতাগুলো ধরো যে রংপুর শিক্ষা বোর্ডে, রংপুর শিক্ষা বোর্ডের খাতাগুলো ধরো দিনাজপুর শিক্ষা বোর্ডে, দিনাজপুরেরগুলো ধরো রাজশাহী শিক্ষা বোর্ডে। এইভাবেই কিন্তু একটা বোর্ডের খাতা আরেকটা বোর্ডে পাঠিয়ে দেওয়া হয় এবং সেই বোর্ডের অধীনে যে টিচারগুলা খাতা দেখে সেই টিচারের কাছে কিন্তু সেই খাতাগুলো হস্তান্তর করা হয়। এবং এটা তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে, ধরো বাংলা পরীক্ষা শেষ হওয়ার 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু এই প্রক্রিয়াটা হয়ে যায়। তো অলরেডি যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা হয়েছে 21 তারিখে, তাহলে কিন্তু আজকে হচ্ছে 30 তারিখ। তো তোমাদের প্রথম দিকের যে খাতাগুলো সেইগুলো কিন্তু অলরেডি কিন্তু শিক্ষকের কাছে পৌঁছে গেছে এবং শিক্ষকরা খাতাগুলো দেখছেন, কিভাবে নাম্বার দিচ্ছেন সেই বিষয়টি কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি। তো দেখো, তোমরা যারা এক কথায় সৃজনশীল অংশের জন্য, সৃজনশীল খাতার জন্য তোমরা যারা খাতাতে লিখে এসেছ, তো তোমাদের পাস করতে হলে অবশ্যই লিখে আসতে হবে। ধরো যে তুমি তোমার কমন পড়ে নাই, তারপরেও তুমি উদ্দীপক কিংবা তোমার যে গল্পে যে মূল বিষয় রয়েছে পাঠ্য বইয়ে বা কবিতার মূল বিষয়গুলো, সেগুলোর আলোকে আলোচনা করে এসেছ, কিছু লিখে এসেছ, কিন্তু প্রশ্ন তোমার কমন পড়েনি, তো তুমি নিজের মতো করে কিছু লিখে এসেছো, সেই ক্ষেত্রে কিন্তু টিচার কিন্তু তোমাকে অবশ্যই নাম্বার দেবে। তোমাকে হয়তো কম নাম্বার দেবে, কিন্তু সেখানে টিচার কিন্তু অবশ্যই নাম্বার দেবে। তো পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতেও কিন্তু তুমি এই কাজটাই করবা, তাহলে কিন্তু নাম্বার অবশ্যই পাবা। তো তোমরা যদি এরকম মনে করো যে খাতায় কিছু লিখে আসো নাই বা 2-1 পৃষ্ঠা লিখে এসেছো, তাহলে কিন্তু তোমাদের ফেল নিশ্চিত। কিন্তু তোমরা যদি এরকম করে এসেছো যারা যে তোমাদের কমন পড়ে না একটাও, কিন্তু তোমরা সবগুলা
তোমরা অ্যান্সার করে এসেছো, লিখে এসেছো, সেই ক্ষেত্রে তোমাদের যদি টিচার দেখে যে 2-1 নাম্বার কম আছে, সেক্ষেত্রে কিন্তু টিচার কিন্তু অবশ্যই খাতাগুলো দেখে তোমাদের নাম্বার দিয়ে পাস করিয়ে দিচ্ছে। তো তোমরা এটা নিশ্চিত থাকো যে যারা লিখে এসেছো তারা অবশ্যই পাস করবা। তোমাদের যদি কমন নাও পড়ে থাকে তারপরেও তোমরা অবশ্যই পাস করবা। তো আরেকটা বিষয় হচ্ছে যে ইংরেজির ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম না। তো ইংরেজিতে তোমাদের রাইটিং অংশ অনেকেই লিখো নাই, রাইটিং অংশে কিন্তু তোমাদের পাস করার একটা বিশেষ সম্ভাবনা। তো তোমাদের যে প্রথম পত্রে সিন পেজেস রয়েছে, আনসিন পেজেস রয়েছে, সেখানে কিন্তু অনেকাংশে ভুল হয়ে যায়, শিক্ষার্থীদের অনেক কিছু ভুল হয়ে যায়। তারপরেও দেখা যায় যে শিক্ষার্থীরা মোটামুটি ভালো মার্কস তুলতে পারে। তো তোমরা যারা রাইটিং সাইড লিখো না তাদের পরীক্ষাটাই কিন্তু বেশিরভাগ খারাপ হয়েছে। তো ইংরেজিতে যেহেতু তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটা মিলে যেহেতু তোমাদের পাস দেওয়া হবে, সেক্ষেত্রে ইংরেজি নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তুমি ইংরেজি প্রথমে যদি তুমি দেখা যায় যে তুমি 20 নাম্বার পেলা, 33-এ যেহেতু তোমাদের পাস, তুমি পেলা 20 নাম্বার, কিন্তু ইংরেজি দ্বিতীয়তে তুমি 60 নাম্বার পেলা, তাহলে কিন্তু দুইটা মিলে তোমার নাম্বার হচ্ছে 80 নাম্বার, যেখানে দুইটা সাবজেক্ট মিলে তোমার পাস নাম্বার হচ্ছে 60 নাম্বার। তো তোমাকে বিষয়টি বুঝিয়ে বলি, তুমি যখন একটি মার্কশিট দেখবা, যেমন ধরো তোমার এসএসসি পরীক্ষার মার্কশিটগুলো রয়েছে বিগত সালের, সেগুলো তুমি দেখতে পারো, অনলাইনে দেখতে পারো, বা তোমাদের পূর্ববর্তী ব্যাচ যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল 2025 সালে তাদের মার্কশিটগুলো দেখতে পারো। সেখানে রেজাল্ট শিটে কিন্তু এটাই দেওয়া আছে যে ইংরেজিতে এ গ্রেড বা এ প্লাস, বাংলাতে এ গ্রেড বা এ প্লাস, কিন্তু এটা উল্লেখ নাই যে বাংলা প্রথম পত্রে এ প্লাস, বাংলা দ্বিতীয় পত্রে এ গ্রেড, এটা কিন্তু উল্লেখ নাই। দুইটা মিলে ঘুরেই কিন্তু তোমাদের রেজাল্টটা চলে আসে। একইভাবে তোমাদের কিন্তু দুইটা মিলে ঘুরেই কিন্তু তোমাদের পাস দেওয়া হয়। তো ইংরেজিতে যদি তোমরা একটাতে 20 পাও আর একটাতে তোমরা 60 নাম্বার পাও, তাহলে দুইটা মিলে তোমাদের 80 নাম্বার হচ্ছে, ঘুরে তুমি পাস করে যাচ্ছ, সেক্ষেত্রে তোমার ইংরেজিতে কিন্তু রেজাল্টটা পাস চলে আসবে। এই বিষয়টি তোমরা অবশ্যই মাথায় রাখবা। তো আরেকটি কথা বলে নিই যে তোমরা যারা এমসিকিউতে খারাপ করেছ তাদের কিন্তু এমসিকিউতে কিন্তু নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো সিস্টেম নেই। তোমরা অনেকে মনে করো যে 2-1 নাম্বার কম পেয়েছে এমসিকিউতে, টিচার কি বাড়িয়ে দেবে? না, এটা সিকিউ এর ক্ষেত্রে, সৃজনশীলের ক্ষেত্রে টিচার বাড়িয়ে দিতে পারে, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে এই সম্ভাবনা নাই। কারণ এমসিকিউ খাতাটা দেখা হয় ওএমআর মেশিনের মাধ্যমে, যেখানে কোনো প্রকার সুযোগ থাকে না তোমাকে নাম্বারটা বাড়িয়ে দেওয়ার। তবে হ্যাঁ, আরেকটা বিষয় তোমাকে বলে রাখি যে তুমি যদি ভুল করে থাকো এমসিকিউয়ে ওএমআর শিটে, যেমন রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেখানে যদি ভুল করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তুমি যদি যেহেতু তোমার দুইটা অপশন রয়েছে, একটাতে তোমাদের ডিজিট লিখতে হয় বা সংখ্যা লিখতে হয়, তারপরে বৃত্ত ভরাট করতে হয়, যদি দুইটার মধ্যে একটা যদি সঠিক লিখে থাকো তাহলে কিন্তু তোমার রেজাল্ট চলে আসবে। আর যদি তুমি দুইটাই ভুল করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্ট কিন্তু আসবে না, এটা নিশ্চিত থাকো। আর যদি তোমরা সেট কোড ভুল করে থাকো সেক্ষেত্রেও কিন্তু তোমার রেজাল্ট আসবে না। আরেকটা বিষয় হচ্ছে অনেকে খাতা কিন্তু বাস করো তোমরা পরীক্ষার হলে, যেটা কোনোভাবেই করা যাবে না এমসিকিউ, কারণ এমসিকিউ খাতাটা যদি বাস অবস্থায় জমা হয় তাহলে কিন্তু মেশিন কিন্তু সেটা উল্টিয়ে দেখে নেবে না। মেশিন যখন স্ক্যান করবে তখন কিন্তু দেখবে যে তোমার খাতার মধ্যে কিছুই পাওয়া যায়নি, মানে তোমার খাতাটা কাউন্টই করা হবে না, তোমার খাতাটা বাতিল বলে গণ্য হবে, সেক্ষেত্রে তোমার রেজাল্ট কিন্তু ফেল চলে আসবে। তো এই বিষয়গুলা তোমাকে অবশ্যই তোমায় মাথায় রাখতে হবে। বাকি যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো এইভাবে দিতে হবে। তবে হ্যাঁ, তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের সিকিউ অংশে তোমাদের যদি 2-1 নাম্বারের জন্য ফেল এসে থাকে তাহলে কিন্তু টিচাররা অবশ্যই কিন্তু সেটা পাস করিয়ে দিচ্ছে। তোমরা এটা নিয়ে কোনো টেনশন করো না, তোমরা এটা নিশ্চিত থাকো। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে আমাদের চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।